হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লিমাটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। নিঃসন্দেহে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে ফটোশপে বাংলা লিখতে পারেন। আর আমরা সচরাচর যে প্রবলেমগুলো ফেস করে থাকি ফটোশপে লেখার সময়, অর্থাৎ বাংলা লেখা যখন আমরা লিখতে যাই তখন অনেক সময় আমাদের লেখাগুলো ভেঙে যায়, আমরা যুক্তবর্ণ লেখাগুলো লিখতে পারি না। তো এই প্রবলেমগুলো কেন হয় সবগুলো আজকে এই ভিডিওতে আমি সলভ করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা যেটি করব, আমরা এখান থেকে আমরা ফটোশপটি ওপেন করে নিলাম। তো ফটোশপটি ওপেন করার পরে এখান থেকে আমরা একটি নিউ পেজ নিয়ে নিব। তো নিউ পেজ এখান থেকে যেরকম আছে আমি সেরকমই রেখে দেন এখানে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি নিউ পেজ ওপেন হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে আমার একটি আর্টবোর্ড। আমি এখানে যে সবকিছুই আর্ট করতে পারবো। দেন এখানে আমি এখন যেটা করব, আমি এখানে বাংলা লিখব। তো বাংলা লেখার জন্য আমরা দুইটি কিবোর্ড ইউজ করে থাকি। অনেকে আছেন যারা বিজয় 52 কিবোর্ডটি ইউজ করে থাকেন, আবার অনেকে আছেন অভ্র কিবোর্ডটি ইউজ করে থাকেন। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিজয় 52 থেকে আসলে বাংলাটা লিখতে পারেন না। তো তারা যেটা করেন, তারা অভ্র কিবোর্ডটি ডাউনলোড করে দেন হচ্ছে ফটোশপে বাংলা লেখার চেষ্টা করেন, কিন্তু বাংলাটা আমরা লিখতে পারি না। কেন লিখতে পারি না? কারণ অনেক সময় আমরা লিখতে গেলে সেই লেখাগুলো ভেঙে যায়। তো কিভাবে ভেঙে যায় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সাপোজ আমি এখান থেকে অভ্র কিবোর্ডটি নিয়ে নিয়েছি। তো অভ্র কিবোর্ডের অপশন বারটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি এখন যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন ফটোশপের যে টুলবারটি আছে, টুলবার থেকে আমি টাইপ টুলটি সিলেক্ট করব। তো আমি টাইপ টুলটি এখান থেকে নিয়ে নিচ্ছি। টাইপ টুলটি নিয়ে নেওয়ার পরে আমি এই যে আমাদের অভ্র যে অপশন বারটি আছে এখান থেকে আমি এটাকে বাংলা মোড করে দিব। তো বাংলা করে দেওয়ার পরে এখন আমি টাইপ টুলটি নিলাম, নেওয়ার পরে এখন আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লরেম আইপিসুম। তো এই লেখাটিকে আমি কেটে দিব। তো কেটে দেওয়ার পরে আমি বাংলা লিখব। তো সাপোজ আমি এখানে শিক্ষা লিখব। দেখুন যে আমি এখানে শিক্ষা লেখার সাথে সাথে কিন্তু এটা ভেঙে গেছে, অর্থাৎ আমার যুক্তবর্ণ যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু আমি এই ফটোশপে লিখতে পারি না। তো অনেকে আসলে এই প্রবলেমগুলো ফেস করে থাকেন, যার কারণে অনেকে আছেন যে অনেকের ক্লায়েন্টের কাজ থাকে এরকম যে আপনাকে বাংলা লিখে দিতে হবে। তো সেই বাংলাগুলো আপনি না লেখার কারণে কিন্তু অনেক ক্লায়েন্টের কাজও আপনি করতে পারেন না ঠিকভাবে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু সবগুলোই সমস্যার সমাধান করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি টেনে না দেখে আপনি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি থেকে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে লিখতে পাচ্ছি না, অর্থাৎ এই যে শিক্ষা লেখাটা আমি এখানে লিখতে পাচ্ছি না। বা আমি যদি এখানে অন্যরকম ভাবে লিখি, বা আমি এখানে লিখলাম আঙ্গুল। তো আমি এখানে ANGGEOL আঙ্গুল। তো দেখেন এটা আমি কিন্তু কিভাবে লিখতে পারলাম, এখানে আঙ্গুলটা আমি লিখতে পারলাম, বাট আঙ্গুল বানানটা যেভাবে হবে সেভাবে কিন্তু এখানে হয়নি। আবার আমি যদি এখানে লিখি, সাপোজ এখানে লিখছি আমি ব্যবস্থাপনা, ঠিক আছে। তো আমি এখানে লিখছি ব্যবস্থাপনা। তো দেখছেন যে আমার এখানে আমি যদি এখানে টিকে ক্লিক করি, অর্থাৎ এখানে আমি এটাকে এদিকে একটু ড্র্যাগ করে সরাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছেন না ব্যবস্থাপনা লেখার সাথে সাথে কিন্তু লেখাটা ভেঙে গেছে। তো এই প্রবলেমটা আসলে কেন হয় এটা আমরা এখন সলভ করব। তো এটা আসলে আমাদের এই যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারের মধ্য থেকে কিন্তু আমাদের এই সমস্যার সমাধানটি পেতে পারি। তো এটি কিভাবে পাবো? তো আমরা প্রথমেই যেটি করব, আমাদের যে কিবোর্ডটি আপনাদের ডাউনলোড করা আছে, অর্থাৎ অভ্র কিবোর্ডটি যদি আপনাদের কম্পিউটারে ডাউনলোড করা থাকে তাহলে আপনারা যেটা করবেন, সেই অভ্র কিবোর্ডটি আপনারা আনইনস্টল করে দিবেন।
অর্থাৎ পিসি থেকে আপনারা আনইনস্টল করে দিবেন। আর আনইনস্টল করার জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে, যদি আপনি আনইনস্টল না করতে পারেন তাহলে আপনি যেটা করবেন, এখান থেকে কন্ট্রোল প্যানেল যদি আপনি সার্চ করেন তাহলে দেখেন এই যে এখানে কন্ট্রোল প্যানেল নামে একটি অপশন দেওয়া আছে। কন্ট্রোল প্যানেলে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আনইনস্টল প্রোগ্রাম, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে সাপোজ আপনার এখান থেকে আপনি অব্র কিবোর্ডটি আনইনস্টল করতে চাচ্ছেন, তো আপনি এই অব্র কিবোর্ডের উপরে অর্থাৎ এই যে আপনি এখানে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এটার উপরে সিলেক্ট রেখে দেন হচ্ছে আনইনস্টলে ক্লিক করে দেন এটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করার পরে আপনি যেটা করবেন, আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিংক পাবেন, অর্থাৎ আমি এটা ডাউনলোড লিংক অর্থাৎ অব্র কিবোর্ড, আমি যে অব্র কিবোর্ডটি এখানে ব্যবহার করছি সেই অব্র কিবোর্ডের লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে অব্র কিবোর্ডটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনি যেটা করবেন, এই যে আমাদের এই সফটওয়্যারটি আছে অর্থাৎ ফটোশপটি আপনি ওপেন করে নেবেন। ফটোশপটি ওপেন করার পরে আমরা এইখান থেকে একটি পেজ নিয়ে নিব, অর্থাৎ এই যে আমাদের এই লেখাগুলো আমরা লিখলাম এরকম ভাবে একটি পেজ আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, অর্থাৎ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিটে আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিফারেন্সেস, তো এটার উপরে আপনারা জাস্ট মাউসটা রেখে দিবেন। মাউসটা রেখে দেওয়ার পরে আপনারা এই যে ডান পাশে কিছু অপশন আপনারা এখানে দেখতে পারবেন, তো এখান থেকে টাইপে ক্লিক করবেন। এই যে টাইপ লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, টাইপে আপনি ক্লিক করে দিন। টাইপে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ল্যাটিন আর একটি হচ্ছে ওয়ার্ল্ড। তো আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখন ল্যাটিনে এই যে টিক মার্কটি দেওয়া আছে, এটা করব আমরা এখানে ওয়ার্ল্ডে ক্লিক করব। তো ওয়ার্ল্ডে যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু ল্যাটিনটা এখানে দেখছেন ফাঁকা হয়ে গেছে। তো আপনাদের এখানেও সেম অবস্থায় রাখবেন। আর অনেকের আছে যাদের হচ্ছে সফটওয়্যারটি ওপেন করার পরে আপনি যদি সেম ভাবে এই অপশনটিতে আসেন, অর্থাৎ প্রিফারেন্সেসতে আসার পরে আপনি যদি টেক্সটে ক্লিক করেন অর্থাৎ টাইপে ক্লিক করেন, টাইপে ক্লিক করার পরে যদি এরকম অপশনটি আসার পরে আপনার টিকমার্কটি যদি ওয়ার্ল্ডে থাকে তাহলে আপনি এটা ল্যাটিনে করে দিবেন। তো আমরা এখন যেটা করব, আমরা যেহেতু আমাদের এটা ল্যাটিনে এরকম ছিল, আমরা জাস্ট ওয়ার্ল্ডে ক্লিক করলাম, করার পরে এখানে ওকে ক্লিক করে দিলাম। তো ওকেতে ক্লিক করার পরে এখন আমরা কি যেটা করব, এই যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটিকে আমরা এখান থেকে কেটে দিব। তো আমরা এখান থেকে এটাকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে আমরা সফটওয়্যারটি আবারও ওপেন করব, অর্থাৎ এই যে ফটোশপটি এটি আমাদের আবারও ওপেন করতে হবে। তো আমরা সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি, ওপেন হচ্ছে। তো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। দেন ওপেন হওয়ার পরে আমরা আবারও একটি নিউ পেজ নিব। তো আমরা এখান থেকে একটি নিউ পেজ নিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে যেরকম আছে সেরকমই রেখে দিলাম। দেন ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের পেজটি চলে এসেছে। এখন আমরা যেটা করব, অব্র কিবোর্ডটি অর্থাৎ আপনাদের যে অব্র কিবোর্ডটি আপনারা ডাউনলোড করেছেন সে অব্র কিবোর্ডটি এখান থেকে সার্চ করবেন। তো এখান থেকে যদি আপনি AB লিখেন তাহলে কিন্তু আপনার সফটওয়্যারটি উপরে শো করবে, এবং শো করার সাথে সাথে আপনি জাস্ট এই সফটওয়্যারটির উপরে ক্লিক করুন। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এরকম একটি আপনার অব্র কিবোর্ডের যে অপশন বারটি আছে সেই বক্সটি কিন্তু আপনারা এখানে শো করবে, আপনি দেখতে পারবেন। তো যখন এরকম আসবে তখন আপনি যেটা করবেন, এই সফটওয়্যারটি থেকে আপনি টাইপ টুলটি সিলেক্ট করবেন। তো টাইপ টুলটি আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে অব্র কিবোর্ডের ভাষাটা দেখেন যে এখানে ইংলিশ করে দেওয়া আছে, আমরা এখান থেকে জাস্ট বাংলা করে দিব। তো আমি এখান থেকে বাংলা করে দিলাম। সেম ভাবে আমি এখানে আবারও টাইপ করব। তো টাইপ করার জন্য আমি এখানে ক্লিক করলাম। তো এই যে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইংলিশ লেখাটা চলে আসছে, অর্থাৎ লরেম আইপি সুম এই লেখাটি আমি আগের মতো করে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন যদি আমি এখানে শিক্ষা লিখি, আমি যখন আগে শিক্ষা লিখেছিলাম তখন কিন্তু আমার লেখাটা ভেঙে গিয়েছিল, আর এখন কিন্তু আমি এখানে শিক্ষা লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে শিক্ষাটা সুন্দরভাবে চলে এসেছে, এখানে কিন্তু লেখাটা ভাঙেনি। সেম ভাবে আমি যদি এখানে অন্য কিছু লিখি, সাপোজ এখানে আমি প্রতিষ্ঠান লিখলাম, তো প্রতিষ্ঠান লেখার সাথে সাথে দেখেন এখানে আমার প্রতিষ্ঠানটিও কিন্তু চলে এসেছে, অর্থাৎ এই যে যুক্ত বর্ণ লেখাটি আছে এটা কিন্তু আমার ভাঙেনি।
আশা করি আপনারা এই ভিডিওটি থেকে আপনাদের ফটোশপের লেখার যে বাংলা লেখার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আশা করি এই ভিডিও থেকে আপনারা সলভ করতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি আপনাদেরকে সব সময় আপনাদের উপকারের যে ভিডিওগুলো সেগুলো যেন আপনাদেরকে দিয়ে উপকৃত করতে পারি। লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আর আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।